আজ থেকে পরীক্ষা শুরু হয়ে গেল। না না, কী ভাবছো আমি পরীক্ষা দিচ্ছি? না, সবে তো শেখা শুরু করলাম, পরীক্ষা এখন দেরি আছে। তবে আমি যা শিখছি সেটারও আমাকে পরীক্ষা দিতে হবে, সার্টিফিকেটও পাবো, কিন্তু এখন আমার পরীক্ষা শুরু হয়নি। হয়েছে, দাঁড়াও। তার আগে সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমার আর কথা বলো না, ভিডিও এডিট করতে করতে এত ঘুম পাচ্ছে না, কি আর বলবো। হ্যাঁ, আজকে দুপুরে একটুও ঘুমাইনি, আর সকালবেলাও ঘুম হয়নি, ওই যে বললাম পরীক্ষা, সেই জন্য। তো আজকে সকালবেলায় উঠে বিছানার চাদরগুলো একটু নোংরা হয়ে গেছিলো, আর নোংরা হওয়ারও একটা কারণ ছিল। এই যে মহারানী বসে আছে, ওনাকে খাতায় লিখতে দিয়েছিলাম, উনি গোটা বিছনায় লিখেছে। হ্যাঁ, পেন্সিল দিয়ে গোটা বিছনায় এঁকে ফেলেছে। তো এখন ভিডিওতে তোমরা বুঝতে পারবে না, বাট সামনে দিয়ে খুব বাজে লাগছিলো, তাই বিছানাটা চেঞ্জ করে দিলাম। আর ওকে দিয়ে দিলাম একটা কাজ, বললাম যে একটু আলমারিটা, কী বলছি যেন, হ্যাঁ, একটু খাটটা মুছে দে। মোছা তো আর হলো না, ওই বকবকি হলো। তো খাট মুছতে মুছতে আনলাম চলো বালিশের ওয়ারগুলো সব পরিয়ে দিই। আর জানোই গাদা গুচ্ছের বালিশ, আর আজকে করে নিচ্ছি কারণ পরের দিন থেকে পরীক্ষা। হ্যাঁ, আজকে এই ভিডিওটা হয়তো আমি দুদিন ধরে ভিডিওটা করেছি, বললাম না ইদানিং কুড়ে হয়ে যাচ্ছি, একটা ভিডিও দুদিন ধরে করছি, কিন্তু ওই যে বললাম ভিডিও দেবই। আর এখানে সব কাজ করে, বাড়ির কাজ করে ওকে এবার খাইয়ে নিচ্ছি। কোথাও যাবে না, কারণ সকাল থেকে টিফিন হয়নি, ওকে আজকে আমি খেতে দিইনি, কারণ খেতে দিলেই এত ঝামেলা করে কি আর বলবো। তাই বেলা 10টা বাজার পর ওকে খেতে দিয়েছি, যখন ও বলেছে মাম্মাম খিদে পেয়েছে। তো এখানে দেখ, খেতে বসেও শান্তি নেই, মশার এত উপদ্রব যে মশার ব্যাট নিয়ে সারাক্ষণ বসতে হয়। এখনও রীতিমতো আমার পাশে মশার ব্যাট আছে, কারণ মশা কামড়ে কামড়ে হাত পা জ্বালা তুলে দিচ্ছে। এরপর যেটুকু রুটি খেয়েছে, তারপরে যেটুকু রুটি বেঁচেছে প্লাস এক্সট্রা আরও রুটি ছিল, সেগুলো নিয়ে চলে গেল হচ্ছে ছাদে, কারণ ছাদে প্রচুর পাখি আছে, এমনকি আমাদের আম গাছেতেও পাখি আছে। আর এখানে দেখো পুকুরে একটা মাছ দেখা যাচ্ছে, তো তোমাদেরকে ভাবলাম একটু দেখে নিই। মাছগুলো কিন্তু সামনে থেকে অনেক বড় বড়। তো এই পাখি খায় বলে এই রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে ছাদে রেখে দিলাম। আর এটা হচ্ছে তার পরের দিন, যেই দিন এক্সাম বললে অনেকে বুঝতেই পারবে, কারণ এখন চলছে সব বাচ্চাদের পরীক্ষা। হ্যাঁ, সেরকম আমার মেয়েরও পরীক্ষা। তো মহারানীকে স্কুলে ছেড়ে এসে আমি এবার বাড়ি যাচ্ছি। আজকে শরীরটা একটুও ভালো না, কী আর বলবো, প্রচুর শরীর খারাপ, সেটা একটু পরে বলবো কি হয়েছে। কিন্তু এরপরে যাই, বাড়িতে এখনও সমস্ত কাজ ওইভাবেই পড়ে আছে, এমনকি বিছনাটাও আমার গোছানো হয়নি। বাসি কাজ সারবো, তারপর আবার মেয়েকে আনতে যাব, কারণ বড়মশাই এখন একটু কাজ আছে, তো ও নিতে যেতে পারবে না। তো বললো তুমি নিতে যেও। তো শরীরটা ভালো ছিল না, বলেছিলাম আমি নিতে যেতে পারবো না, শরীরটা ভালো না। পরে ঘরে এসে কাজ টাজ করে মনে হলো হ্যাঁ সম্ভব আছে, নিতে যেতে পারবো। তো সেই জন্য ওকে বললাম ঠিক আছে তোমাকে যেতে হবে, তুমি কাজ করো, আমিই যাব। আর এখানে বাড়ির সমস্ত কাজ করে বেরোনোর আগে বড়মশাই মাছ দিয়ে গেছে, তো বললাম মাছটা ছাড়িয়ে দিয়ে যাই, কারণ চান টান না করলে তো রান্না করবো না, তো মাছটা ছাড়িয়ে দিয়ে একটু কাজ এগিয়ে রাখি। তো চলো এবার মেয়েকে নিতে যাই। গুড মর্নিং। তো বেজে গেছে হচ্ছে বেলা 9টা। মেয়েকে স্কুলে ছেড়ে এসে ঘরটা মুছেছি, কাপড় কাচা বাকি আছে, রান্না বাকি আছে। যাচ্ছি আবার মেয়েকে আনতে, 10টায় ছুটি হবে, একটু আগে যাচ্ছি, সবাই বসে আছে, আমি একটু বসি গিয়ে। আজকে শরীরটা ভালো ছিল না, ভেবেছিলাম নিতে যাব না, এখন একটু ঠিক ঠিক লাগছে, তাই যাই। ঘরটা মুছা হয়ে গেল না, একটা কাজ, অনেক বড় কাজ, কারণ কি এত বড় বাড়ি মুছতে টাইম লাগে, যতই খারাপভাবে মুছো তুমি। আজ অনেকে বললে আমি খুব বাজে, যতই খারাপভাবে মুছো তাও জল নেতাটা তো বোলাতে হবে গোটা বাড়িতে। তো যাই হোক, সেইটুখানির জন্যই দেখো এখানে আমার বর ব্লেড রেখেছে। বাড়িতে বাচ্চা আছে, আমার বরের জন্য খেয়াল নেই, সামনেটা ব্লেড রেখে দিয়েছে, কেলেঙ্কারি হবে। আমার মেয়ে তো যা পাবে সব হাতাবে, তাই রাখি বলো তো, ঘরটাকে বোঝালে বোঝে না। তো যাই হোক, এবার ঘরটা মুছতে মুছতে আমার 9:45 উপরেই হয়ে গেছে, 8টা 2, 3, 4 থেকে শুরু করেছি, বেজে গেছে, আর কি বলবো। যাই হোক, আমার হয়ে গেছে লুজ মোশন, সকাল থেকে পটি করে করে ভোর 5টা থেকে আমার অবস্থা খুব খারাপ, পেটের কনকনানি ব্যথা করছে। কিন্তু যাই, মানে দেখলাম যে শরীরটা ঠিক নেই, হচ্ছে কি আর বলবো, যেতে পারবো তো যেন যাচ্ছি, কারণ বরের কাজ আছে, বর বলছে আমি যেতে পারবো না, তুমি গেলে আমার সুবিধা হয়। তো সকালবেলা বললাম ঠিক আছে তুমি যেও, আমি যেতে পারবো না, কারণ প্রচণ্ড তখন পেট কনকনানি করছিল। তো এখন দেখছি ঠিক আছে, তো এসেছিল, ঠিক আছে তোমাকে যেতে হবে না, আমিই যাবো, কারণ ও কাজ না করলে খাবো, এটাই তো, আমি তো ঘরে বসে আছি বেকার। আর যে ইউটিউবটা করি, ওর থেকে 4 আনা পয়সা, 5 পয়সাও পাই, 4 আনাটাও অনেকটা, 5 পয়সা, 4 আনা মানে 25 পয়সা, 5 পয়সাও পাই। এবার যাচ্ছি, তালা মেরে একটু ওদের সঙ্গে গল্প করবো, করে মেয়েকে নিয়ে বাড়ি এসে স্নান করে পুজো দিয়ে রান্না করবো। বরকে বলছি একটু দেরি করে খেতে আসবে, রান্না করতে দেরি হবে।
এই দেখো সব জানলা খোলা, বন্ধ করে দিই। এই বিড়ালের এত উৎপাত না, কি আর বলবো। চলো, আমার কাজ হয়ে গেছে, যাই মেয়েকে আনতে, ক্রিমও মাখিনি মুখে। চলো, 11:30। যাক, ওকে স্কুল থেকে এনে চান করে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ভাতও একটু দেরি লাগে। আর নিয়ে চলে এসেছি কাপড় ছাদে। ছাদে না মেললেও হতো, কিন্তু নিচটায় রোদ আসছে না গাছগুলোর জন্য, তাই ছাদে মেলি, নাহলে শুকোবে না। তবে আজকে রোদটা অনেকটাই কড়া। আর মহারানী চান করেছে, চুলটাও একটু শুকোনোর দরকার আছে, কারণ ওরও সর্দির ধাত, আমারও সর্দির ধাত। আমি তো মাথা ভেজাই না প্রত্যেকদিন, কিন্তু মহারানী ভিজিয়েছে। বললাম কতবার চুল আজরা, চুলই আজরায়নি। পাক্কা বাপের মতন ঢিট, কিছু বললে কিচ্ছু শুনে না। আর এই যে আমি বকুল, আমি ছিঁড়ি, কটা আম থাকবে এবার গাছে জানি না, খুব কম বকুল এসছে। এত গাছে বকুল থাকতো না, এবার খুব কম। হ্যাঁ, ওটা ঝরে পড়বে। চলো, কাপড় টাপড় মেলে নিই, আবার গিয়ে রান্না করি। কিরকম লাগছে শরীরটা আজকে, এমনি লুজ মোশন হয়েছে, শরীরটা কেমন নড়নড় করছে, কিছু ভাল লাগছে না আজকে। হাওয়া দিচ্ছে বেশ ভালো, শুনতে পারবে অবশ্য তোমরা, স করে হাওয়া দিচ্ছে। দেখো, ছাদে এসে এমন জ্বালায় পড়বো বুঝতেই পারিনি। ছাদে কাপড় মেলতে গিয়ে দেখি দড়ি ভর্তি সব মহারাজ এসে বসে আছে। কাপড় মেলবো কোথায়, দড়িটাই তো মেন, তার জন্য আবার এলাম যে কাপড়গুলো তাতেই শুকাবে, কিন্তু দড়িতে দেখলাম অন্য এক মহারাজ এসে বসে আছে। কি বসেছে সেটা তো দেখাবো, কিন্তু এই যে এই মহারানীকে নিজে চুল শোকানোর জন্য, আর উনি এনেকে ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ক্যামেরার সামনে এলেই নৃত্য করে। যদি আমি কিছু বলবো এটা কর, তখনই উনি বুথ হয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে। আর এই যে আমার দড়ি ভর্তি আজকে ড্র্যাগন ফ্লাই, ফড়িং এসে বসে আছে। শুধু ফড়িংগুলি নর্মাল ফড়িং ছিল না, দেখতে খুব সুন্দর হলুদ রঙের ছিল। সত্যি কথা বলতে আমার ফোনের ক্যামেরা তো অতটা ভালো না, যে অত ভালোভাবে বোঝা যায় না। আর এখানে দেখো, যতবার দড়ি নাড়িয়ে ওদেরকে তুলছি, ততবার এসে এসে আবার রিটার্ন বসে আছে, প্রায় দড়ি ভর্তি। তো শেষে কী করলাম, কাপড় মেলতে শুরু করলাম, আর ভেজার চোটে উড়ে গেল। খারাপ লাগলো, কিন্তু কি করব, কাপড় কোথায় মেলবো। তারপরে নিচে গিয়ে মেয়েকে পড়তে বসালাম, কারণ ওর যেহেতু পরীক্ষা চলছে, সমস্ত কিছু এখন রিভিশন দেবে। জানি না আজকে কি পরীক্ষা দিয়েছে, ওই জানে, আমি তো কিছু বলতে পারবো না। তো ওকে পড়তে বসিয়ে আমি চলে গেছিলাম রান্না করতে। রান্নাবান্না করে বরকে বলছিলাম দেরি করে আসতে, কিন্তু মহারাজ তাড়াতাড়ি চলে এসে, তবে রান্নাটাও আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো, কারণ আজকে ঝোল ভাত করেছিলাম। পেট যেহেতু লুজ মোশন হচ্ছে, তাই বেশি কিছু রান্না করিনি। তো রান্নাবান্না করে খেয়ে দিয়ে দুপুরে বাসন কটা মেজে নিলাম। বাসন রাখতে তোমরা জানোই আমি ভালোবাসি না, তো বাসন টাসন মেজে যাবো ওই যে শুতে। কিন্তু বর খেয়ে দেই আজকে আর বেরিয়ে গেল, বেশিক্ষণ থাকলো না, কারণ কাজ আছে, কাজে একটু চাপ আছে, তো বেরিয়ে গেছে। কিন্তু আমার মহারানী তো ঘুমোবে। এবার আমি ডিসাইড করেছি যে আজকাল ঘুমোবো না, কারণ ঘুমিয়ে ঘুমিয়ে মনে হচ্ছে আমি একটু বেশি ফুলে যাচ্ছি, তাই দুপুরবেলা ঘুমবো না। ওই যে ভিডিও প্রথমে বললাম না, ভীষণ ঘুম পাচ্ছে, হ্যাঁ সেই জন্যই ঘুম পাচ্ছে, কারণ দুপুরে ঘুমিয়ে অভ্যেস তো, আর যেহেতু দুপুরে ঘুমাইনি, প্রচুর ঘুম পাচ্ছে। আর এখানে এত মশার উপদ্রব না, যে সকালেও আমাকে মশারি টাঙাতে। আর এই যে আমার মশারি অবস্থা দেখে অনেকে ভাববে কীরকম ভিখেরি অবস্থা, না না, এই মশারিটা ছিঁড়ে যায়নি, এটা ছেঁড়ারও একটা কারণ আছে। এই যে দেখছো এরমভাবে মুড়ে মুড়ে এখানে সেফটি পিন লাগানো হয়, সেফটি পিন লাগানোর চোটে এটা ছিঁড়ে গেছে। এবার সেফটি পিন কেন লাগাই, কারণ যখন টেবিল ফ্যান চলে, টেবিল ফ্যানের হাওয়াটা যাতে ভেতরে ঢোকে, সেই জন্য সেফটি পিন লাগিয়ে এরকম খোপ করে নেওয়া হয়। আর এইখানে দেখো, এতক্ষণ ধরে ফোন দেখছি, কিছুতেই ঘুমায় না, যেই একটা দাবড়া দিয়ে দিলাম, টুক করে ঘুমিয়ে পড়লো। তবে বেজে গেছে বিকেল 3টে, ঘুমোতে দেরি হচ্ছে। আর এদিকে জানলা দিয়ে রোদ এসে আমার মুখে পড়ছে। শীতকালে তো ঠান্ডার চোটে থাকা যায় না, আর গরমকালে গরমের চোটে। তো বেজে গেছে 3টে, এবার যাবো আমি ঘুমোতে। তাই তোমাদের সবাইকে বলছি টাটা। আজকের ব্লগে এখানেই আমি টাটা বলবো, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো, অতি অবশ্যই হাসতে থাকো। হ্যাঁ, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, নতুন থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে